অপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অপু, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? আন্দোলনকারীরা কি বলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কেও একটু তথ্য জানাবেন আমাদের। আন্দোলনকারীরা প্রায় 1 ঘন্টা আগে কিন্তু এখানে যে কয়টি সড়ক রয়েছে অর্থাৎ সকল সড়ক থেকেই তারা সরে গিয়েছেন। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন যেখানে সেই সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রথমেই কিন্তু অর্থাৎ এখানে প্রথমেই বিজিবি রয়েছে সামনে, তার পরবর্তীতে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাম পাশের সড়কটি থেকে, অর্থাৎ যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি অভিমুখে অর্থাৎ পুলিশের অবস্থান, সেনাবাহিনীর অবস্থান আমরা দেখেছি, বিজিবি রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে পরবর্তীতে কোনো অপ্রীতিকর অবস্থার না ঘটে। অর্থাৎ আমরা সকাল থেকেই কিন্তু এখানে আন্দোলনকারীদের অর্থাৎ নবম পে স্কেলের দাবিতে যারা আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনকারীরা কিন্তু এখানে এসে যমুনার সামনে আন্দোলন করতে থাকে। তারপরে কিন্তু পুলিশ তাদের সরে যেতে বলে, সরে না গেলে তাদের কিন্তু পরে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেয়। তার পরবর্তীতে কিন্তু তারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সড়কের সামনের যে মোড়টি রয়েছে সেখানে এসে কিন্তু অবস্থান করেছিলেন। সেখানে এসে যখন অবস্থান করার ফলে এই সড়কগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। তারপরে কিন্তু পুলিশ তাদেরকে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই সড়কটি থেকে সরিয়ে দেয়। তারপরে একটি অংশ কিন্তু তারা শাহবাগ সড়কের দিকে চলে যায় এবং অপর অংশটি কিন্তু তারা বাংলা মোটরের দিকে চলে যায়। অর্থাৎ তারপর পুলিশ কিন্তু ভাগ হয়ে দুই দিকই আন্দোলনকারী যাদের ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে তারা সরে যেতে বলার পর সরে না গেলে পরপর আমরা কিন্তু কয়েকটি ককটেল কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপরেই কিন্তু তারা এই সড়কগুলো থেকে সরে যায়। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সড়কের যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে, তবে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক জোরালো নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে আরেকটি দল অর্থাৎ হাদি হত্যার বিচারের দাবিতে সেই আন্দোলনটি কিন্তু তারা এখানে করছে। তবে নবম পে স্কেলের দাবিতে যে সকল আন্দোলন করে যাচ্ছিলেন সেই আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে এখানে নেই। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। লাবণী। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু জানাচ্ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ তথ্য। নবম পে স্কেল গেজেটের দাবিতে যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ হচ্ছে, এই বিষয়েই তিনি জানাচ্ছিলেন।